ঢাকা ইউনিভার্সিটি যে ইনসিডেন্টটা হয়েছে, এই ইনসিডেন্টটাতে হয়তোবা কিছু শিক্ষার্থী হয়তোবা ইনভলভ ছিল, হয়তোবা কোনো একটা হলের, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, বা কোনো একটা জায়গা থেকে ইনভলভনেস ছিল। তো এই যে পার্সোনাল এজেন্ডাটা করা হচ্ছে, এই একটা মানুষ যাকে মারার পরে হচ্ছে এই যে নির্মমভাবে মারলো, খাওয়ানোর পর মারলো, এটা কিন্তু টোটালি দায়ভারটা কার উপর যাচ্ছে? শিক্ষার্থীদের উপর। এখন এখানে বিষয়টা হচ্ছে কি যে যেসব শিক্ষার্থীরা, আমি আপনাকে বলেছিলাম কিন্তু প্রথমে যে কিছু শিক্ষার্থী আবার জড়িত থাকতে পারে, ওদেরকে দিয়ে হয়তো বা পার্সোনাল এজেন্ডাটা ফুলফিল করানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন, আপনি যদি একটা জায়গায় যখন হিট করবেন, যেটা হয়তো বা হচ্ছে উচিত না করাটা, তখন কিন্তু এখন রাষ্ট্র গঠনের কাজে কি শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের সাথে কি প্রশাসন আছে, শিক্ষার্থীদের কীভাবে কলঙ্কিত করা যায়, এটা কিন্তু একটা গোষ্ঠী কিন্তু অলরেডি এটা চালিয়ে যাচ্ছে। আমি প্রিটি মাচ শিওর যে হচ্ছে আপনি যে হলের কথা বলতেছেন এবং এখানে যে শিক্ষার্থীদের কথা বলতেছেন, তাদের নিজস্ব কিছু পার্সোনাল এজেন্ডা ছিল যে যেন এই শিক্ষার্থীরা ব্যাকফায়ার করে, মানে কিছু থাকে না ইম্পোস্টার টাইপের, ও ইম্পোস্টারের বিষয়টা। এখন আপনি তো বুঝতে পারবেন না যে আসলে হচ্ছে এখানে কে ভালো বা কে খারাপ। তবে আমি যতটুকু চাইবো যে যেসব শিক্ষার্থীরা এতে ইনভলভ ছিল, তাদের এগেনস্টে যেন হচ্ছে প্রপারলি ইনভেস্টিগেট করে। একটা মানুষ 15-16 বছর ধরে ছিল, তার অনেক দোষর রয়ে গেছে। সো আমার যেটা মনে হচ্ছে, অ্যান্ড পার্সোনালি এই কয়েকদিন যা দেখতে পাচ্ছি আমরা, তাদের থ্রু অনেক কিছুই ভিতরে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অ্যান্ড এটা আমাদের মানতে হবে। কারণ বিভিন্ন জায়গায় জায়গায় এরকম, যখন আমরা যেমন চাঁদাবাজি এখন আমরা অনেক দেখতেছি, বা বিভিন্ন জায়গায় হইতেছে ভেজাল চলতেছে। আবার 2 দিন আগে দেখলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওখানে হইতেছে, টোলের ওইখানেও কয়েকজন ঝামেলা করলো। সব কিছুই এমন একটা ব্যাপার যে প্রতিদিনই আমরা নতুন না নতুন কোনো কাহিনী দেখতেছি, যার কারণে আমরা যে সার্বভৌমত্বটা রক্ষা করার চেষ্টা করেছি এটার উপর প্রশ্ন আসতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন কথা হচ্ছে, বাস্তব কথা বলতেই, আমরা শিক্ষার্থী, দিন শেষে আমাদের পড়ার টেবিলেই বসতে হবে, প্রশাসনকেই দিন শেষে আসতে হবে এবং তাদেরই এগুলো রক্ষা করতে হবে। অ্যান্ড অথচ আমরা জেনেছি 2 দিন যে ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা হচ্ছে আর্মিদেরকে দেয়া হয়েছে, কিন্তু এখনও দিন শেষে আমরা স্বতন্ত্রভাবে কোনো ভূমিকা আমরা ঠিকমতো আমাদের চোখে পড়ছে না। এটার উপরে জোর দেওয়া খুবই প্রয়োজন। আমরা যে এভাবে চেষ্টা করছি, এভাবে আমাদের সব কিছুকে ব্যর্থ করে দেওয়ার যে প্রচেষ্টা চলতেছে, এটা শুধু আজকেই নয়, এরশাদের আমলে যখন এরকম হয়েছিল, ওনাকে নামিয়ে দেওয়া হয়েছিল, তখন আমরা কয়েক মাস এরকম হচ্ছে, আমি হিস্ট্রি যেহেতু পড়েছি দেখলাম যে এরকম মব জাস্টিস অনেক চলতেছিল। অ্যান্ড এটা ইতিহাসের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এখন আমরা কিভাবে ট্যাকেল দিব এটাকে, এটা হইতেছে আমাদের ব্যাপার। এখন অনেকেই 15-16 বছর অনেকে খুবই ক্ষুব্ধ ছিল, অনেকে অনেকভাবে অত্যাচারিত হয়েছে, এবং দেখা গেছে এরকম মব জাস্টিস যেখানে যেখানে হচ্ছে অনেকে সাফাই দিচ্ছে যে না, আমাদেরকেও উপর অত্যাচার করছে, আমরাও করব। এই যে প্রতিহিংসতা, যে ও করছে আমার সাথেও করতে হবে, এই জিনিসটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন যে ভেজালগুলি চলতেছে।